জি সবাইকে আবার আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর এই ফ্রি কোর্সে জয়েন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং 100% এই কোর্সটা ফ্রি থাকবে। কোর্সের বিনিময়ে আমাদেরকে আপনারা কিছুই দিতে হবে না, একদম ফ্রি থাকবে। শুধুমাত্র আপনারা যদি কোর্স করে কোনো উপকৃত হওয়ার পর তাহলে আমাদের জন্য দোয়া করবেন, আর কিচ্ছু না। তাও যদি কোর্স করে কিছু শিখতে পারেন, কিছু কোনো উপকার পান, তাহলে আমাদের জন্য দোয়া করলেই হবে, আর কিছু দরকার নেই। জি সবাইকে রেকর্ডিং ভিডিওটা পাবো। আর কোশ্চেন অ্যান্সার আমাদের ক্লাসের সিস্টেম হবে, আমরা প্রথমত জয়েন করে কেউ আনমিউট রাখবো না, এটাকে সবাই মিউট রাখবো। যখন আমি কোশ্চেন করার সুযোগ দিব, তখন শেষ দিকে আপনারা উত্তর দিবেন, কোশ্চেন করবেন। এটা হচ্ছে ক্লাসের শেষে। আর প্রতিদিন কিছু কাজ থাকবে, এই কাজগুলো আপনারা জমা দিবেন আমাদের এই গ্রুপে পোস্ট করবেন স্ক্রিনশট নিয়ে। তারপরে হচ্ছে যে আচ্ছা, উনি আমাদের আলামিন ভাই লিঙ্কটাতে উনি মনে হয় ভুল লিঙ্কে ট্রাই করছে। এত স্পষ্টভাবে লিঙ্ক দিয়ে দেওয়ার পরেও এখন দু একজন মেসেজ দিচ্ছেন যে ভুল লিঙ্ক। আমরা তো সবাই এই লিঙ্কে জয়েন করলাম। আচ্ছা, আবারও একটু ওনাকে দিয়ে দিই। আচ্ছা, কোথায় ছিলাম? যে ক্লাসের মাঝে যদি যে অন্য কাউকে রিপ্লাই দিতে হলে তখন আর থাকে না, কনসেন্ট্রেশন থাকে না, সরি। তো যেটা বলছিলাম যে মিউট আনমিউট করবেন হচ্ছে নিজে নিজে, এবং প্রতিদিন আমাদের ক্লাসের সময় উল্লেখ করা থাকবে। আমাদের এই কোর্সের ডিউরেশন 2 মাস। প্রতিদিন বলতে সপ্তাহে একদিন, শনিবার বাংলাদেশ টাইম 10টা থেকে 11টা। 10টা মানে 10টা মানে 10টা 1 মিনিট না। আমরা চেষ্টা করব 10টার 1-2 মিনিট আগে জয়েন করে বসে থাকতে, বা 5 মিনিট আগে জয়েন করে বসে থাকতে। কোনো সমস্যা হলে যাতে আমরা ফিক্স করতে পারি 5 মিনিটে বা 10 মিনিটে। আর ইনশাল্লাহ ক্লাসের রেকর্ডিং অবশ্যই সবাইকে দেব, একদম ফ্রি কোর্স থাকবে। এটা আপনারা কিছু শিখতে পারলে আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের মোটামুটি জয়েন করছেন প্রায়, এখানে রেসপন্স দেখেন 279 জন। আমি কিন্তু নিব হচ্ছে 350 জন, 300 থেকে 350 জনকে কোর্সে নিব ফ্রি, তারপরে বন্ধ করে দিব রেজিস্ট্রেশন। তো আমাদের দেখেন 280 জন কিন্তু হয়ে গেছে। আর কত, আরো 70-80 জন রেজিস্ট্রেশন নিয়ে বন্ধ করে দিব। আচ্ছা, তারপরে চাইলেও আর এই ব্যাচে আর জয়েন করতে পারবেন না, কারণ আমাদের এমনিতেই যে গুগল মিট এটা 100 হচ্ছে ফ্রি লিমিট। তো আমি চিন্তা করছি 300-350 হলে হয়তো 100 জয়েন করবে, আর বাকিরা হয়তো সিরিয়াসলি জয়েন করবে না। তারপরেও যদি বেশি জয়েন করে আমি চেষ্টা করব পেইডটা নিয়ে নিতে। অলরেডি আমি চেষ্টা করতেছি যে পেইডটা কিভাবে কিনা যায় গুগলের ওয়ার্ক স্পেস থেকে, এটা চেষ্টা করতেছি। ফ্রি ট্রায়াল নিয়ে, তারপরে ফ্রি ট্রায়াল তো 14 দিন, তারপরে কাজ হবে না। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি বেশি জয়েন করে, 100-র বেশি জয়েন করে এই যে আমরা এটা নিব। $9 মান্থলি কাটুক, সমস্যা না, এটা আমি পে করবো ইনশাল্লাহ। তো তাহলে এখানে কোর্সের উদ্দেশ্য কি, মূল কথাবার্তা এখন শুরু হচ্ছে। কোর্স কেন করাচ্ছি? পৃথিবীতে তো কোনো কিছুই ফ্রি না, আমিও এটা আপনাদের জন্য ফ্রি করাচ্ছি না, কিন্তু এখন ফ্রি করাচ্ছি, বিনিময়ে আপনারা যদি উপকৃত হন আমার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের কোর্সের উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, সবাই এখানে বলছেন যে, যাদের কথা শুনছি যে ফ্রিল্যান্সিং করতে চান, একদম স্পষ্টভাবে বলি, এই কাজ শিখলে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনাদের মধ্যে কমন একটা ভুল ধারণা আছে, ভাই আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। ফ্রিল্যান্সিং আসলে শেখার কিছু না। গত 14 বছর ধরে ফ্রিল্যান্সিং কাজ করতেছে, অনেকেই ভুলটা করে। আসলে এটা শিখার কিছু নাই। ফ্রিল্যান্সিং তো আপনি যখন একটা কাজ জানবেন, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, সেটা এসইও হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক, সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, যেই কাজে জানবেন সেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সার হিসাবেও কাজ করতে পারবেন, জব করেও হিসাবে আর্ন করতে পারবেন, যেভাবে করেন। তো ফ্রিল্যান্সিং করব, এটা হচ্ছে দ্য ওয়ে অফ ওয়ার্ক। কিভাবে আমরা কাজটা করব সেই সিস্টেম, এটা রিমোট। যেমন দেখেন, আমরা যদি একজন রিক্সাওয়ালা, সে যে রিক্সা চালায়, কারো নিজের রিক্সা চালায়, সেও কিন্তু একজন ফ্রিল্যান্সার। আমি আমার নিজের কাজ করি, নিজে কোনো বস আমার নাই, মানে বাধা ধরা 9টা 5টা এরকম জব নাই। আমি নিজেও একজন ফ্রিল্যান্সার। এইভাবে যারা কাজ করেন সবাই একজন ফ্রিল্যান্সার।
ফ্রিল্যান্সিং শুধু ডিজিটাল মার্কেটিং এ না, শুধু এসইও তে না, শুধু ওয়েব ডেভেলপমেন্টে না, গ্রাফিক ডিজাইনে না, যে কোনো পেশায় একজন ডাক্তারও ফ্রিল্যান্স ডাক্তার হতে পারে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আপনার একদম পরিষ্কার থাকবেন। আর কখনো বলবেন না যে ফ্রিল্যান্সিং শিখতে চাই, যে বলবেন যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চাই, আমি এসইও শিখতে চাই, আমি কন্টেন্ট রাইটিং শিখতে চাই, এইভাবে বলবেন। আচ্ছা, তো আমাদের এই কোর্সের উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আমি চিন্তা করলাম যে ডিজিটাল মার্কেটিং মোটামুটি কয়দিন আগে একজন আমার কাছে পেইড ভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে চাইছে। পরে চিন্তা করলাম যে না, পেইড না, আপাতত ফ্রি কিছু শিখাই, যদি ওনারা উপকৃত হয় যে না আমার ক্লাসের মাধ্যমে কিছু মানুষ শিখতে পারতেছে, দেন আমি ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে, এটা এখন না, 2 মাস 4 মাস 6 মাস পরে চিন্তা করতে পারি যে এটা পেইড করা যায় কিনা, বা আপনাদের পরামর্শ নিয়ে সেটা করব। কিন্তু আপনারা প্রথম 2-4 ব্যাচ চেষ্টা করবো ইনশাল্লাহ একদম ফ্রিতে। তার আগে আমি চেষ্টা করবো যেন আপনারা কিছু শিখতে পারতেছেন কিনা। তাহলে কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে যে আপনারা আমার 14 বছর অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারতেছেন কিনা, এটা হচ্ছে যাচাই করা। এটা হচ্ছে কোর্সের উদ্দেশ্য নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আসলে এটা করে আপনাদের কি লাভ হবে। এটা করে আপনাদের যে লাভটা হবে, আমি যে প্র্যাকটিক্যাল কাজ করব, আমি প্র্যাকটিক্যাল কাজের উপর জোর দিব আপনাদেরকে। আমি আবার প্রজেক্টগুলো দেখাবো। তারপরে এই কোর্সে কয়টা মডিউল থাকবে, ঠিক আছে, কয়টা মডিউল থাকবে, মডিউলের কথা আমি এখানে অলরেডি বলছি আপনাদেরকে। ইয়াতে যারা ইংরেজিটা মোটামুটি পড়ছেন, এই যে 14টা মডিউল থাকবে এই কোর্সে, ঠিক আছে। এই 14টা মডিউল আমার এই লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন। এই লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন 14টা মডিউল। এই যে প্রত্যেকটা মডিউল টাচ করার চেষ্টা করব 8টা ক্লাসে। এখন বলতে পারেন যে আমাকে সবাই ভাইয়াই বলবে, সমস্যা নেই, আর কিছু বলতে হবে না, ভাইয়া বললেই হবে, এটা বেশি আন্তরিক। তো এখন বলবেন যে ভাইয়া এই 8টা ক্লাসে কি 14টা শিখতে পারবো কিনা। আসলে এখানে আপনাদেরকে আমি শিখানোর চেয়ে বেশি চেষ্টা করব রিসোর্স দিয়ে দেওয়ার জন্য। কিছু কাজ দিব, কিছু শিখাবো, তার চেয়ে বেশি দিয়ে দিব রিসোর্স, যে গাইডলাইন, একটা রোড ম্যাপ, এটাই বেশি দরকার। তারপরে আমাদের তো গ্রুপ আছে, এই যে গ্রুপে যারা জয়েন করেন নাই, এটা গ্রুপে জয়েন করবেন। গ্রুপে আপনারা একজন আরেকজন কোশ্চেন করবেন। আপনারা যেভাবে ফ্রি ভাবে শিখতেছেন, আপনারা কি করবেন, অন্য ভাইদেরকে একটু হেল্প করবেন। ভাই, বাস্তবতা হচ্ছে কি, কেউ শিখাইলে এটা হয় না, লস হয় না, লস হয় না। আপনি একজন জিনিস জানেন, সে আপনার রিজিক খেয়ে ফেলবে না। আমি আপনাদেরকে শিখাইতেছি, 14 বছরের অভিজ্ঞতা থেকে যা পারি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমার রিজিক আমারটাতে আসবেই, এটা শিখাইলে কমবে না। আমার মূল কথার উদ্দেশ্য হচ্ছে যে আপনারাও সবাইকে হেল্প করবেন। যেহেতু আমি একা মানুষ, আমার এমপ্লয়ি আছে কিছু ভার্চুয়াল, বাংলাদেশে অফিস আছে, কিন্তু আমি এই মুহূর্তে আমার অফিসের কোনো লোকজন এখানে করাবো না, ইনরোল করাবো না, বা এঙ্গেজ করাবো না, কারণ তাদের যার যার কাজে খুব ব্যস্ত আছে তারা। তো আপনারা সবাইকে কিন্তু হেল্প করবেন, আমার যাতে বেশি সময় দিতে না হয়, আমার যাতে বেশি না হয়। কেউ যদি ভুল কিছু অ্যান্সার করেন, কেউ যদি রং কিছু অ্যান্সার করেন, আমি চেষ্টা করবো সেটা কারেকশন দিতে। ইভেন আমার 2-3 জন হেল্পিং হ্যান্ড লাগবে, যারা এই কোর্সটা সুন্দর মতো পরিচালনা করতে আমাকে একটু হেল্প করবেন। যেমন একই কোশ্চেন বারবার কেউ যদি জিজ্ঞেস করে যে কোর্সের মডিউল কি, টাইম কবে, লিঙ্ক পাচ্ছি না, আমাকে 2-3 জন ভাইয়া আমি আমার গ্রুপে মডারেটর করে দিব। যারা আগ্রহী থাকবেন আমাকে পার্সোনালি জানাবেন, আমি করে দিব। আমাকে একটু হেল্প করবেন যাতে আপনাদেরকে সুন্দর মতো 1 ঘন্টা সলিড জিনিস শিখাইতে পারি। এই নিয়ম কানুন, মিউট আনমিউট, এই জিনিসগুলোতে যাতে প্রবলেম না হয়। আর সবার শেষ কথা হচ্ছে যে একজন আরেকজনকে হেল্প করবেন। আমি যে কাজগুলো দিব অবশ্যই এটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা দেখছেন রেজিস্ট্রেশন কিন্তু বাড়তেছে। এটা কিন্তু একদিনের, আমি কালকে পোস্ট দিছি, একদিনের রেসপন্স কিন্তু 285। দেখেন একটু আগে 80, এখন 285 হয়ে গেছে। ফ্রি জিনিস তো বাংলাদেশের মানুষ হয়তো মনে করতেছে কি জানি না, আর হয়তো অনেকে আমাকে এর মধ্যে চিনে, হয়তো ভালো কিছু পাবে আশা। তো 350-400 হয়ে গেলে এখান থেকে কিন্তু 100 জয়েন হয়ে যাবে। হয়তো আপনারা 100 সবাইকে আমি চান্স দিতেও পারবো না। তো আমি চেষ্টা করব যে পেইড নিয়ে 300, যদি 300 জয়েন করে সবাইকে চেষ্টা করব, কিন্তু যারা মনোযোগী থাকবেন না তাদেরকে আমি আস্তে আস্তে ফিল্টার করে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ কাজ না দিলে, আমি যে কাজটা দিব ওটা যদি আপনি না করেন, শিখতে পারবেন না তো কিছু। তো যাই হোক, নিয়ম নিয়ে খুব বিশাল কথাবার্তা বলে লাভ নাই। আমরা তাহলে
আজকের শুরুতে এখন প্রায় 26 জন আছেন। আমি একটু রেকর্ডিংটা পজ করতেছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই মুহূর্তে আমি নিব, তারপরে পড়াতে ঢুকবো। যে রেকর্ডিংটা একটু, যেহেতু সবাই পরিচয় দিতে চাচ্ছেন বা দিয়েছেন, আপনাদের একটা পার্সোনাল পরিচয়, একটা পরিচয় যা যতটুকু জানে আপনারা ইংরেজিতে লিখে এই গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমরা শিখতে পারবো, মানে জানতে পারবো, একে অপরকে জানতে পারবো। এই গ্রুপে পোস্ট করবেন পরিচয় লিখে। এখন আমি একটা সহজ শিখায় দেই, জাস্ট চ্যাট জিপিটিতে যাবেন অথবা জেমিনিতে যাবেন, জেমিনাই গুগলের, ওখানে গিয়ে ওর বলবেন যে দেখো আমি অমুক, আমার নাম এটা, আমি এতটুক পড়াশোনা করছি বা এতটুক শেষ করছি, আমি এখন রাইট 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 এ ইন্ট্রোডাকশন অ্যাবাউট মি, ক্লাস কিছু ইনফরমেশন দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। চ্যাট জিপিটিতে গিয়ে আমি এই যে দেখেন আমি যে ইয়েটা দিছি আপনাদেরকে, এটা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা। কথা জানি, দাঁড়ান একটু বের করি। একটু লাইনে থাকেন। আচ্ছা, এটা কিন্তু কাজের মধ্যে একটা অংশ, এটা কিন্তু সবাই করবেন। এই যে দেখেন, এই যে মিট মাহবুব ওসমানী, এখান থেকে আমি কি করি না করি গুগল ইয়ারে একটু বলছি, ও কিন্তু সুন্দর করে লিখে দিছে। তারপরে আমি আমার ইনফরমেশনগুলো অ্যাড করছি। কেউ যদি আমার ব্যাপারে জানতে চায় তখন আমি কিন্তু এই এতটুকু ইয়ে করে দিয়ে দেই। এই যে দেখেন এতটুকু দিয়ে দেই, মিট মাহবুব ওসমানী থেকে এতটুকু দিয়ে দেই। আমার কোম্পানি সম্বন্ধে কিছু আছে এখানে, আমার ইমেল আছে, আমার ওয়েব আছে, আমার ব্যাপারে ভিডিও আছে, লিঙ্কডইন আছে, যেগুলো দরকার আর কি আপনার কাজ পাওয়ার জন্য। এরকম ছোট্ট একটা ইন্ট্রো করে রাখতে পারেন আপনারা, এবং রাখবেন। এটা আজকের হোমওয়ার্ক আপনাদের। জি, এখন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি আবারও একটু পজ করতেছি, কারণ ক্লাস বড় করলে মানুষ এগুলো দেখে আসলে বিরক্ত হবে। আমি রেকর্ডিংটা একটু পজ করি, কোশ্চেনগুলো নেই। তো আমরা তো বললামই যে আমরা এই 14টা মডিউল শিখবো, ঠিক আছে? তো এখানে যারা আমি যাদেরকে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কেউই ম্যাট্রিকের নিচে নাই আলহামদুলিল্লাহ। এখন প্রথম হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, আমাদের প্রথম মডিউলটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এখন কন্টেন্ট মার্কেটিং আসলে কন্টেন্টটা কি? আমরা যা দেখি, এই যে কথা বলতেছি এটাও কন্টেন্ট, এই যে লিখতেছি এটাও কন্টেন্ট, কোনো একটা সাইনবোর্ড এটাও একটা কন্টেন্ট, কোনো একটা ডিজাইনের মধ্যে কন্টেন্ট লাগে, ভিডিওর মধ্যে কন্টেন্ট লাগে, মানে কন্টেন্ট ছাড়া কিন্তু আপনার লাইফ অসল। একজন ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনার কন্টেন্ট, আপনি কথা বলতে হবে, স্মার্টলি কথা বলতে হবে, কন্টেন্ট জেনারেট করে সেটাই তো আপনি ভয়েস আকারে বলবেন, একদম এ টু জেড কিন্তু আমাদের সব কন্টেন্ট। তো এটা খুব কমন কথা। এখন এই কন্টেন্ট মার্কেটিং, আসলে কন্টেন্টটা আগে তো জেনারেট করতে হবে, কোথায় মার্কেটিং করব, কিভাবে করব, এটার জন্য দেখেন আপনারা বিজনেস, যে কোনো বিজনেস ধরেন, কি দিয়ে উদাহরণ দিব, আমি একটু আগে একটা বাংলা কন্টেন্ট থেকে একটা ইংরেজি কন্টেন্ট লিখছি, সেটা কোথায় লিখছি আমি একটু দেখি। এই যে এখন এখানে আছে মনে হয়। এখন তো আর নিজেরা কন্টেন্ট লেখা লাগে না, সব এআই দিয়ে, চ্যাট জিপিটি বা জেমিনাই দিয়ে লেখি। এটার দরকার নেই। আচ্ছা, এই যে দেখেন, এই একটা কন্টেন্ট, আমি একজনের একটা বাংলা সফটওয়্যার নিয়ে একটা বাংলা লেখা, খুব ভালো লাগছে। দেখেন কন্টেন্ট কিভাবে বানাইছি। চ্যাট জিপিটিরে বললাম যে রাইট ডিটেল ইংলিশ ব্লগ পোস্ট বেসড অন দ্য ফলোয়িং বাংলা ইনফরমেশন, ব্লগ পোস্ট টাইটেল কি হবে এটা দিয়ে দিছি। এই যে দেখেন, এটা বাংলা লেখাকে আমি বললাম যে তুমি এই ইনফরমেশনের ভিত্তিতে একটা কন্টেন্ট লিখে দাও। দেখেন, এখন কন্টেন্ট লিখতে হলে আপনাকে কিন্তু ইউনিক কন্টেন্ট লিখতে হবে। এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এটা কি ইউনিক কন্টেন্ট কিনা, ঠিক আছে? এটা এই কন্টেন্ট, এই কোশ্চেন কিন্তু আসতে পারে। এখন এটা হুবহুব, যেহেতু আমি এআই দিয়ে লিখেছি, আচ্ছা জয়েন করছে কি, ওনাকে অ্যাডমিট দিয়ে নেই, যেহেতু এআই দিয়ে লিখেছি, এটা
একদম অরিজিনালও না আবার একদম কপিও না, একদম অরিজিনালও না কপিও না। দেখেন তাকে একটা আইডিয়া দিছি, আমি আইডিয়া দিয়ে বলছি যে এখন এটাকে আমরা যখন ব্লগে পোস্ট করব তখন এটাকে অনেক এডিট করব, ইমেজ দেব, তারপর হচ্ছে সেন্টেন্স চেঞ্জ করব, হিউম্যান টাচ যেটাকে বলে। তো আপনারা গুগলের যে সবচেয়ে কন্টেন্টের ব্যাপারে একটা কমন আইডিয়া হচ্ছে যে আপনারা এআই ইউজ করতে পারেন, কিন্তু যত বেশি সম্ভব এটাকে হিউম্যান টাচ দিবেন। এটাকে হিউম্যান টাচ দিলে কন্টেন্টটা অনেক বেশি ইউনিক হবে। কারণ হুবহুব সফটওয়্যার যা দিবে যদি ওটা ওটা আপনারা ইয়ে করে দেন তাহলে কিন্তু এটা ইয়ে হবে না। এখন এই কন্টেন্ট জেনারেশনটা আপনাকে শিখাইলাম, এটা আপনাকে যে যত ভালো প্রম্পট দিতে পারবেন। প্রম্পট কি? প্রম্পট হচ্ছে এই যে কথাটা এখানে লিখছি না, এই যে দেখেন এখানে লিখছি না, নিজের মতো করে এটা লিখছি, কিন্তু এই জিনিসটা যে যত ভালো দিতে পারবেন তত ইয়ে। এই যে দেখেন আমি নিয়মিত কাজ করি, প্রম্পট কি ইয়েতে অনেকগুলো প্রম্পট আমার এখানে দেওয়া আছে, দেখেন এই সবগুলো প্রম্পট আমি বারবার ইউজ করি। এই জন্য ইয়ে ইমেজ জেনারেট করি, লিঙ্কিং করি, ব্লগ পোস্ট করি, ব্যানার বানাই, তারপরে হচ্ছে যে বিজনেস আইডিয়া, এই যে যা দেখতেছেন এগুলো সব প্রম্পট। এখন কন্টেন্ট জেনারেট করতে হইলে, কন্টেন্ট লিখতে হইলে দুইটা জিনিস আপনাদের লাগবে। একটা হচ্ছে যে ইংলিশের বেসিকটা কিন্তু লাগবে ভাই। এজন্য বেসিক অন্তত টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ, ওয়ার্ড মিনিং, এই জিনিসগুলো একটু ভালো করতে হবে, নাহলে ফ্রিল্যান্সিংকে ভালো করতে পারবেন না ভাই, মার্কেটিং শিখতে পারবেন না। কারণ কমিউনিকেশন অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখানে। তাহলে আপনারা আজকে আমি তো বললাম যে সবাই সবাই ইন্ট্রো পিকচার সহকারে, নাম সহকারে, অরিজিনাল নাম সহকারে গ্রুপে দিবেন, এটা একটা কন্টেন্টের প্র্যাকটিস হয়ে যাবে। আর একটা কন্টেন্ট এমনি নিজেদের জন্য লিখবেন, ধরেন প্রম্পট আপনারা বানাবেন, এটা এই হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন, কিন্তু আপনারা বানাবেন প্রম্পট যে আমি ভবিষ্যতে ধরেন একটা গোল সেট করবেন 6 মাস 1 বছরে আমি একদম কম টার্গেট, যে এই কোর্স শেষ করে 2 মাসে বা 3 মাসে আমি খুব কম 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করতে চাই, একদম কম, একদম ছোট দিলাম, ছোটতেই শুরু করার আমি মনে করলাম যে এই কন্টেন্ট এই ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে আমি 2 মাস 3 মাস পরে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে চাই। এখন আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, এটা কেউ কারোটা কপি করবেন না, এটা একটা প্রম্পট লিখে আপনারা বের করে নিয়ে আসবেন, এটা গ্রুপে ইয়ে করবেন, পাবলিশ করবেন যে গুগল অথবা সরি এআই চ্যাট জিপিটি অথবা জেমিনাইকে বলবেন যে যে দেখো আমি অমুক, আমি প্রথমত ইন্ট্রো বাইর করবেন। সেকেন্ড টাস্ক এটা যে আমি আগামী 3 মাসে আমার টার্গেট হচ্ছে বাংলা টাকায় 20-30 হাজার, কারো যদি বড় টার্গেট হয় দিতে পারেন, সমস্যা না, আমি একদম ছোটটা বললাম যে ছোট টার্গেট যে এটা করতে চাই, আমি কোন স্কিলটা শিখবো বা ডিজিটাল মার্কেটিং দিয়ে কীভাবে করবো আমাকে হেল্প করো। আমি বাংলাতে বললাম, আপনি ইংরেজিতে প্রম্পট দিবেন। একটা সুন্দর জিনিস একদম প্র্যাকটিক্যাল দেখায় দেই, ধরেন আমি চ্যাট জিপিটিরে বললাম হাই চ্যাট জিপিটি, আপনারা জেমিনি ইউজ করবেন, জেমিনিও ভালো দেয়। আই ওয়ান্ট টু আর্ন $100 কত 10,000 সামথিং, 12-13 হাজার টাকা হয় তাই না, 200 USD, 200 USD ইন নেক্সট 3 months বাই লার্নিং। আমারটা কেউ কপি করবেন, আমি জাস্ট একটু দেখাচ্ছি। আপনি যদি বাংলাতে প্রথমে যদি বাংলা প্র্যাকটিস করেন না ভাই, বাংলাতেও দিলে চ্যাট জিপিটি আপনাকে রেসপন্স করবে, কিন্তু বাংলাতে যদি কেউ একেবারে ইংরেজি না বুঝেন আমি বলবো যে তখন বাংলা দিয়ে তারপরে ইংরেজি করবেন, বাংলা দিয়ে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করবেন, চ্যাট জিপিটিকে বলবেন সে করে দিবে। তাহলে তাহলে বাংলাটা তো পারবেনই, সেটা মায়ের ভাষা, সমস্যা নেই, বাংলা পারবেন। আমি ইংলিশটা একটু দেখাই। হাই চ্যাট জিপিটি, আই ওয়ান্ট টু আর্ন 200 USD in next 3 months by learning digital marketing. Please give me a
রোড ম্যাপ, সরি, ম্যাপ অর জিইউআইডি গাইডলাইন, এতটুক লিখবেন। আমি আমার মতো করে এটা দিলাম, ঠিক আছে? আর আমি আমার মতো করে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি আর এটা ইন্টার করলাম না, কারণ এটা আপনাদের কাজ, আমি করে দিলে সমস্যা। তাহলে দুইটা কাজ চলে গেল। কন্টেন্ট জেনারেট করার জন্য দুইটা কাজ আপনাদের করা লাগবে। নিজের ইন্ট্রোডাকশন বের করবেন সুন্দর মতো, যাতে ভুল না হয়। ভুল তো ইয়ে দিবে না, সুন্দর মতো ইয়ে করে দিবেন। আর যে বলবেন যে আমি ইনকাম করতে চাই সেটা। তাহলে আমরা কন্টেন্ট জেনারেশন কিন্তু শিখে গেলাম। এখন আপনারা আশা করি যেই কোনো প্রম্পট দিয়ে আপনারা কন্টেন্ট জেনারেট করতে পারবেন। এখন এটা কন্টেন্ট জেনারেট হয়ে গেল, তারপরে এখন শুধু তো এইভাবে গ্রুপে ফেসবুকে পোস্ট দিলে হবে না। তাহলে আপনারা সবার তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যে একজন ভাই এখানে ইঞ্জিনিয়ার আছেন, এক এক বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে পড়াশোনা করছেন, কেউ কৃষি নিয়ে বিজনেস করবেন, কেউ যার যেই নিশ ভাল লাগে, এটাকে নিশ বলে আর কি, যে একটা টপিক যার যেটা ভাল লাগে, যে ইয়েতে কাজ করতে ইচ্ছা হয় আপনারা ইয়ে করবেন, যে ওই নিয়ে একটা লিস্ট বের করবেন। 3 নম্বর কাজ দিচ্ছি আমি, 3 নম্বর কাজ দিচ্ছি, একটু মনে রাখতে হবে। এই যে দেখেন, আমি যেভাবে লিস্টিং করি কন্টেন্টের জন্য, আপনাদেরকে একটা ইয়ে দেখাই। ধরেন আমার একজন রাইটার কন্টেন্ট লিখতেছে, সেটাই আপনাকে দেখাচ্ছি। তবে একটা জিনিস বলি যে ভাই, এখানে আমি যা দেখাবো প্লিজ এগুলো কপি করেন না, তাহলে কি দেখা যায় একই জিনিস হয়ে যাবে। এআই যুগে, চ্যাট জিপিটি, জেমিনাইয়ের যুগে যদি কপি করেন, সেটা খুবই লজ্জাজনক হবে এবং সেটা দিয়ে বেনিফিটেড হবেন না। কোনো কপি করবেন না, আপনারা নিজেদের মতো যা পারেন ইয়ে করবেন। আমি আপনাকে একটু দেখাই যে আমার কন্টেন্ট রাইটার কন্টেন্ট লিখতেছে, যে দেখেন, যে দেখেন এই লিস্ট আমি বের করছি, আমি কন্টেন্ট লিখাচ্ছি। দেখেন আমার সাইটে যে লোকাল এসইও নিয়ে, এখানে টেকনিক্যাল এসইও নিয়ে আমি লিখতেছি। দেখেন এই যে দেখেন, টেকনিক্যাল এসইও নিয়ে, যে হোয়াট ইজ টেকনিক্যাল ইম্পর্টেন্ট অফ টেকনিক্যাল এসইও, যেগুলো লেখা হয়েছে, যে স্কেমা মার্কআপ, সিমান্টিক এসইও, সব কিন্তু আছে এখানে। আপনি যদি লোকাল এসইওতে যান, যে যে আরেকজন আমার রাইটার লিখতেছে, দেখেন হোয়াট ইজ লোকাল এসইও, দ্য রোল অফ স্কেমা মার্কআপ ইন লোকাল এসইও, এগুলো কিন্তু আছে। এই যে দেখেন, আমার পুরো বছরের কন্টেন্ট কিন্তু রেডি। না, এটা সরি, এটা 1 মাসের কন্টেন্ট কিন্তু এখানে রেডি, 1-2 মাসের কন্টেন্ট কিন্তু এখানে রেডি। তাহলে কন্টেন্ট মার্কেটিং নিয়ে আজকের আলোচনা, এটা কেটে দিয়ে, এটা আর দরকার নাই। আমি যেটা বলছিলাম, যে 3 নম্বর কাজ হচ্ছে, যে যেই নিশে এক্সপার্ট, যে যেই নিশ নিয়ে কাজ করবেন ভাই, আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তা নিয়ে কাজ করতে পারেন। সবখানে আল্লাহ টাকা রাখছে, সব কিছুতে আপনি ইনকাম করতে পারবেন। ধরেন একটা হাঁসের খামার করবেন, এটাও করবেন। আপনারা আশ্চর্য হবেন যে এই যে দেখেন, আমি সৌদি আরবে একটা বিজনেসের জন্য কাজ করছি, এসকারাব, ওই যে ভাঙ্গারি বলে না, ভাঙ্গারি বিজনেসের জন্য কাজ করতেছি। দেখেন এই যে দেখেন, ভাঙ্গারির জন্য কিন্তু কন্টেন্ট লিস্ট করে রাখছি। এখন মোটামুটি রেসপন্সও কিন্তু পাওয়া যাচ্ছে, কাজ শুরু করছি হয়তো 10-15 দিন হয়েছে। এটা আর দেখাইলাম না ক্লায়েন্টের কাজ, আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে, যে যেই নিশ, যেই এরিয়াতে কাজ করবেন, ওই এরিয়াতে জন্য কন্টেন্ট লিস্ট জেনারেট করবেন। নাম্বার 3, এখন এটা কোথায় পাবলিশ করবেন আপনাদের। এখন আমি বলবো না এই মুহূর্তে ডোমেন হোস্টিংয়ের জন্য 1-2 হাজার টাকা খরচ করেন, আমি বলবো ফ্রি একটা প্ল্যাটফর্ম। ভাই যেটা বলবো ওটা দূষিত করে ফেলেন না, হয়তো বা লিঙ্কডইন নয়তো মিডিয়াম একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট ওপেনিং এগুলো এত বেসিক আমি দেখাবো না। লিঙ্কডইন অথবা মিডিয়াম একটা পেজ করে আপনি ওই পেজে নিয়মিত কন্টেন্ট দিবেন। আমি কন্টেন্ট, এই যে একটা কন্টেন্ট একটা জেনারেট করে রাখছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। ধরেন আপনাদের লিস্ট তৈরি হয়ে গেল, লিস্ট তৈরি হয়ে গেলে ওই যে লোকাল এসইওতে যে লিখতেছে তাকে আমি দেখাই, আমি আমার ব্লগে লিখতেছি। এখন আপনারা হয়তো আপনাদের নতুন তো ওয়েবসাইটের টাকা খরচ করতে পারবেন না, যদি কেউ খরচ করতে পারেন 1-2 হাজার, যেখান থেকে ইচ্ছা ভালো লাগে একটা ডোমেইন একটা হোস্টিং কিনে আপনারা 2-3 হাজার টাকা খরচ করে কাজ শুরু করতে পারেন। এটা আপনার একটা পোর্টফোলিও হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। আর যদি নাও কিনতে পারেন তাহলে মিডিয়াম অথবা লিঙ্কডইন। আমি যদি দেখেন মিডিয়ামে যাই, আচ্ছা আগে ওয়েবসাইটে দেখাই যদি কেউ কিনতে পারেন। এই যে দেখেন, আমি যদি লিস্টে যাই, আর্টিকেলের লিস্টে যাই, কোথায় যাব, অল পোস্ট, ঠিক আছে। এই যে যে লোকাল এসইও নিয়ে লিখতেছে, তারা আমি গাইডলাইন দিয়ে দিছি সে কিভাবে লিখতেছে। দেখেন চ্যাট জিপিটি এখানেও আছে, প্রত্যেকটা ব্রাউজারে আমি চ্যাট জিপিটি রাখি।
প্রম্পট দেওয়া থাকে। ধরেন আমি আচ্ছা আগে আর্টিকেল দেখাই, যে কোনো একটা আর্টিকেল দেখাই। আচ্ছা এখানে ড্রাফটে আছে, আচ্ছা রাইটিং ইফেক্টিভ মেটা ডিসক্রিপশন ফর লোকাল এসইও, আচ্ছা দ্য রোল অফ ইউজার আছে একটা, যেটা ড্রাফটে না এরকম একটা আর্টিকেল দেখাই। হোল্ড অন, পাবলিশডে যাই, আমাদের আর 7 মিনিট আছে ক্লাসের, শেষ। হ্যাঁ রাইটিং নিয়ে আর 7 মিনিটের মধ্যে হয়ে যাবে, 7 বা 2-1 মিনিট বেশি, 5 মিনিট হয়তো বেশি কথা বলবো, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার রেকর্ড বন্ধ করে কোশ্চেন অ্যান্সার নিব ইনশাল্লাহ। আচ্ছা এই আর্টিকেলটা দ্য ইম্পর্টেন্ট এইচটিপিএস এর লোকারাসি ইন 2025, ঠিক আছে। এই যে দেখেন 2025, আচ্ছা এটা ভিউ দেয় আর্টিকেলটা, ভিউ না এডিট অপশনে যাই, দেখেন মিডিয়ামটা লাগবে, মিডিয়ামটা একটু অন করে নেই। আপনারা মিডিয়াম না করে আপনারা লিঙ্কডইনেও করতে পারেন, লিঙ্কডইনে ইয়ে, কিন্তু কোনো প্রমোশনাল কিছু দিবেন না, কোনো ইয়ে কিনবেন না, এখানে ক্লিক করেন কিনেন, কোনো প্রমোশন যাতে না হয়, আপনারা নতুন। আচ্ছা এই যে দেখেন এখানে সে একটা আর্টিকেল লিখছে দ্য ইম্পর্টেন্স অফ এইচটিটিপিএস। এইচটিটিপিএস হচ্ছে মানে ওই যে সিকিউর প্রটোকল ওয়েবসাইটের, এই যে এখানে যেটা থাকে যে এটা, এই যে দেখেন এখানে এইচটিটিপিএস আছে এই জন্য এটা দেখায়, ঠিক আছে। তো এটা লোকাল আসিওতে কেন ইম্পর্টেন্ট সে লিখছে দেখেন। এই যে দেখেন একটা টেবিল অফ কন্টেন্ট দিছে, ইন্ট্রোডাকশন দিছে, হোয়াট ইজ, হোয়াই, দেখেন মোটামুটি এই যে একটা কল টু অ্যাকশন দিছে, তারপর আরও কিছু স্টেপস লিখছে, এটা সে লিখে তারপরে এই যে হ্যাশট্যাগ দিছে। এই জিনিসগুলো আপনি যদি আমার প্রম্পটে যান, আমি দেখি এখানে প্রম্পটটা আছে কিনা ব্লগ পোস্টে, যে দেখেন প্রম্পটটা দেখাই, কপি করবেন না, প্রম্পটটা নিজের মতো বানাবেন, নিজের মতো করে ইঞ্জিনিয়ার যা ইচ্ছা দিবেন, ভুল করবেন ইয়ে করবেন, ও আপনাকে দিবে, অনেক সহজ হয়ে গেছে। এই যে দেখেন, হ্যালো চ্যাট জিপিটি, আই এম মাহবুব উসমানী, ফাউন্ডার অফ দ্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি মাহবুব উসমানী, হুইচ আই হ্যাভ বিন রানিং সাকসেসফুলি ফর ওভার ডিকেড। আচ্ছা মূল কি দিছি দেখেন, টু সাপোর্ট দিস ইনিশিয়েটিভ, আমি বলছি কি যে আমরা এই যে উই আর কারেন্টলি ওয়ার্কিং অন কম্প্রিহেন্সিভ রিসোর্স টু এডুকেট আওয়ার ফিউচার ক্লায়েন্ট, ঠিক আছে, ঠিক আছে, ক্লায়েন্ট অন ভেরিয়াস ডিজিটাল মার্কেটিং, টু সাপোর্ট দিস ইনিশিয়েটিভ আই নিড ইউর অ্যাসিস্ট্যান্ট, ডিটেল 2000 ওয়ার্ড ব্লগ পোস্ট, টাইটেল কি এই যে হিটম্যাপ ফর ডিজিটাল মার্কেটিং, আমি কদিন আগে এটা ইয়ে করছি, এটা খুব ইয়ে হয়েছে, তাতে একটা ভিডিও বানাইছি, অনেক ভিউজ হয়েছে, প্রায় 400-500-600 ভিউজ হয়েছে এই আর্টিকেলটা। আচ্ছা এখানে দেখছেন আমরা এখনো মেসেজ দিচ্ছে, যে ক্লাস করতে চায়, ক্লাস করতে চায়, তেমনি কি করবে, এখনো জয়েন করতেছে। আচ্ছা কি টেক ওয়েজ, তাকে একটা টেবিল অফ কন্টেন্ট দিতে বলছি, তারপরে হচ্ছে সিটিএ দিতে বলছি, সিটিএর ডিটেলস দিতে বলছি, তারপরে কল টু অ্যাকশন, কোন সার্ভিসকে প্রমোট করবে দেখেন সব দিতে কিন্তু বলছি। তাকে যখন একটা প্রম্পট দিচ্ছি তখন সে কিন্তু এই ডিটেলস একটা আর্টিকেল কিন্তু দিয়ে দিচ্ছে এখানে ম্যাক্সিমাম জিনিস, সেটাকেই কিছু একটু এদিক সেদিক করে ইমেজ দিয়ে এখানে সে পাবলিশ করে। এই যে দেখেন একটা ইমেজ বানাইছে, ও ইয়াতে ইমেজ দিছে কিনা, দেয় নাই মনে হয়, এখনো ইমেজ দেয় না, ইমেজ দিবে, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং করছে, এই যে দেখেন কোথায় যেন, এই যে দেখেন, ও না এই আর্টিকেলটা মনে হয় শেষ করে নাই, এখানে থাকবে ইন্টারনাল লিঙ্কিং শেষ করে নাই, এগুলো হচ্ছে অন্য প্রমোশনাল ইয়ে, এখানে এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং থাকে, সে করে নাই। এই যে আমাদের এখন এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং করার জন্য কিন্তু ইয়ে আছে, প্রম্পট আছে, এই যে দেখেন লিঙ্কিং, আমি যদি লিঙ্কিং এর প্রম্পট দেখাই আপনাদেরকে, সেটা আমরা কোনোদিন যখন এসইও শিখবো লিঙ্কিং কেন কি সেটা এসইও তো বুঝাবো। আচ্ছা ওই প্রম্পট এখন দেখাবো না, বাদ। তাহলে আপনারা যারা 3 নম্বর কাজ, লিস্ট তৈরি করে আপনারা 2 মাসে কমপক্ষে 60টা কন্টেন্ট লিখবেন, আপনি যেই বিষয়ে এক্সপার্ট হইতে চান সমস্যা নাই। আপনি যদি ধরেন কেউ ফেসবুক অ্যাড নিয়ে করবেন, কেউ গুগল অ্যাড নিয়ে করবেন, কেউ লোকাল জিনিসপত্র বিক্রি করবেন, কেউ ই কমার্স প্রোডাক্ট বিক্রি করবেন চায়না থেকে, যার যেখানে ইন্টারেস্ট আছে সেটা নিয়ে আর্টিকেল লিস্ট তৈরি করবেন, লিস্ট করে তারপর লিখে শুরু করবেন। এই যে দেখেন মিডিয়ামে আপনারা পাবলিশ করবেন। এখন মিডিয়ামে যদি আমি যাই, ফর ইউ, আমার রিটেনগুলো কোথায় আছে যেন, প্রোফাইলে যাই, দেখেন 55 জন ফলোয়ার আছে, এগুলো কিন্তু সব রিয়েল আছে। আচ্ছা এই যে আমি একটা আর্টিকেল লিখছি, হাউ টু রিডিউস স্ক্রল এরর্স, ঠিক আছে। এই যে দেখেন আপনারা টাকা খরচ করার দরকার নেই, আগে ফ্রিতে কিছু ইনকাম করেন, চ্যাট জিপিটির যে গাইডলাইন দিব ওটা তো ফলো করবেনই। এই যে দেখেন আমি এখানে কোনো কিন্তু ওই যে আমার ওয়েবসাইটে যেভাবে ইয়ে রাখছি, কল টু অ্যাকশন রাখছি, তারপরে হচ্ছে যে ইয়ে রাখছি, কিচ্ছু রাখি নাই, কিন্তু এই যে
এখানে মেসেজ রাখছি, কন্ট্যাক্ট ফর্ম রাখছি, এগুলো কিচ্ছু কিন্তু এখানে রাখি না। দেখেন শুধু আর্টিকেলটা রাখছি। চাচ্ছি আমার রিডাররা শুধু আর্টিকেলটা পড়ুক। আপনারাও যখন লিঙ্কডইন অথবা ইয়াতে করবেন তখন অবশ্যই এভাবে ফ্রেশ আর্টিকেল লিখবেন। এছাড়া আমার মনে হয় আমার চ্যানেলে কিছু ভিডিও আছে যে আর্টিকেল পাবলিশড সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কিছু ভিডিও আছে, আমার চ্যানেলে ইয়ে করবেন। ভিডিও না পাইলে আমি দিয়ে দিব, আপনারা বললেন। ওগুলো একটু লং ভিডিও, যদি কিছু রিসেন্ট ভিডিও আছে, কিছু আগের ভিডিও আছে, আপনারা উপকৃত হবেন। দেখলে কষ্ট করে যদি দেখেন উপকৃত হবেন। তাহলে আমাদের ক্লাসের সামারি শেষ, ক্লাস শেষ। কন্টেন্ট মার্কেটিংয়ের উপর আজকের ক্লাস চলে গেল। আমরা কি কি শিখলাম একটু সামারি করি। এটা হচ্ছে যে প্রথমে ইন্ট্রোডাকশন, নিজের পরিচয়ের জন্য একটা সিভি সিস্টেম বা ছোট একটা শর্ট ইন্ট্রো করবেন। পারলে একটা সিভিও করে রাখবেন নিজের। যদি সিভিটা আর একটু পরে আপনারা যখন কিছু কাজ করবেন তখন 2 মাস 3 মাসে তখন পরে করলে হবে। যদি কেউ অগ্রিম করে রাখতে পারেন ফাইন। তারপরে হচ্ছে যে আপনার নিশ সিলেক্ট করবেন, কোন নিশ আপনি কাজ করবেন ওটার একটা লিস্ট বাইর করবেন, এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস কন্টেন্ট লেখা শুরু করবেন এবং আস্তে আস্তে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। কন্টেন্ট লিখে চ্যাট জিপিটিকে বলবেন যে দেখো আমি এটা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে চাই, আমাকে তুমি শর্টভাবে একটু প্রমোশনাল একটু কিছু দাও। এই যে দেখেন এখানে এই যে প্রমোশনাল পোস্ট দেখেন, জাস্ট ওই ইউআরএল দিয়ে যদি রাইট 150 ওয়ার্ড এডুকেশনাল অ্যান্ড ভ্যালুয়েবল অ্যাডেড, এটা আমি অন্যটা দিছি যে এই যে সে কি দিয়ে দিছে দেখেন, এটা দিয়ে দিছি। এটাকে আমি একটু এদিক সেদিক করে প্রমোশনাল দিছি। আপনি যখন ফুল আর্টিকেলটা যেখানে দিবেন তার লিঙ্কটা দিয়ে ছোট ছোট করে সবার আরেকটা কাজ দিচ্ছি, সবার একদম সবার A to Z অ্যাকাউন্ট করবেন। কোথায় কোথায়? ফেসবুক, বিজনেস থাকলে ফেসবুক একটা পেজ করবেন, লিঙ্কডইন কোম্পানি পেজ, টুইটার, তারপর হচ্ছে পিন্টারেস্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে স্ন্যাপচ্যাট, তারপর হচ্ছে টিকটক, তারপর হচ্ছে কৌরা, তারপর হচ্ছে মিডিয়াম। এই 10-12টা জায়গায় অবশ্যই সবাই অ্যাকাউন্ট করবেন। রেডিট, সবগুলো জায়গায় এডিট এগুলো করবেন। এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ইয়ে থাকে। আপনি সব রুলস ফলো করবেন, আমার অ্যাকাউন্ট সব জায়গায় আছে, সব রুলস ফলো করবেন। কোথাও কোনো স্প্যামিং করবেন না, ইচ্ছা মতো লিখবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো, এই 3-4টা কাজ অবশ্যই আপনারা করবেন। আর হচ্ছে কন্টেন্ট পাবলিশ করতে থাকেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন, একদিন পর পর করেন। সুন্দর ভ্যালু অ্যাডেড, মানুষ উপকার পাবে এমন কিছু লিখেন। খালি চ্যাট জিপিটি দিয়ে যা যা দিয়ে দিল এটি দিলে মানুষ কিন্তু হাসবে। চ্যাট জিপিটির লেখা মানুষ সবাই বুঝে এখন, এখন কেউ আর বোকা না। আপনি চ্যাট জিপিটি ইউজ করেন কিন্তু ওখানে আপনার হিউম্যান টাচ দিতে হবে প্রচুর, সেন্টেন্স এডিট করতে হবে। ওরা কিছু কমন শব্দ দেয়, শব্দগুলো হচ্ছে এলিভেট, তারপরে হচ্ছে এই কিছু কমন শব্দ দেয়, দেখবেন আপনি বুঝে যাবেন। এই কমন শব্দগুলো বাদ দিতে হবে ওখান থেকে। তাহলে আলহামদুলিল্লাহ আমি আজকের কন্টেন্ট মার্কেটিং ক্লাস শেষ। 3টা কাজ দিয়েছি, 3-4টা কাজ দিয়েছি এগুলো। আর নেক্সট আমরা একদম পরের শনিবারে ক্লাস করব। আমরা অনলাইন বিজনেস অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলবো। আরও আরেকটা এর সাথে আরেকটা জিনিস রেপুটেশন ম্যানেজমেন্ট, এটা অ্যাড করে ফেলবো, ঠিক আছে? তাহলে এই মডিউলটা ফলো করব। আর 2টা ক্লাস, 2 এসইও নিয়ে একটা ক্লাস বা 2টা ক্লাস, তারপরে গুগল অ্যাড ইয়ে নিয়ে। এখানে তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে বিশাল কিছু, কিন্তু আমি বিশাল কিছু দেখাবো না। আমি এসইওটা নিয়ে 2-3টা ক্লাস, আর গুগল অ্যাড ফেসবুক অ্যাড নিয়ে 2-3টা ক্লাস, আর আদার্স সবগুলো নিয়ে 1-2টা ক্লাস। এইভাবে মোটামুটি আমি শেষ করব। আমি প্রচুর কাজ দিব। আমি আবারও বলছি, যদি ফ্রি কোর্স হিসাবে যদি গুরুত্ব না দেন তাহলে আপনাদেরই লস হবে। কারণ যারা থাকবে তাদেরকে আমি জব প্লেসমেন্টে সহযোগিতা করব, রিকমেন্ডেশন করব। আর যদি আমি আমার ফেসবুকে যদি ফলো করেন দেখবেন আমি মানুষের ট্যাগ দিই, প্রচুর ট্যাগ দিই। যেই কাজটা আমি পারবো না আমি ট্যাগ দিয়ে দেবেন। আজকে সকালে এক ভদ্র মহিলা আমাকে তার ফেসবুক পেজের অ্যাড দিতে বলছে, ঠিক আছে? ফেসবুক পেজের অ্যাড দিতে বলছে, কিন্তু আমি আমি বলছি 5,000 টাকা আমাকে দিতে হবে। সে বলছে যে আমার এত বাজেট নেই। তো উনি বলছে 1,000 টাকা। তো 1,000 টাকা হয়তো আপনারা কাজটা করবেন, আমি করব না। তো এই কাজগুলো কিন্তু আপনার যে
কাজ আমাকে জমা দিবেন, ছোট ছোট কাজ আমি রেফার করে দিব। বা কোথায় কোম্পানির জব হইলে আমার কাছে মার্কেটার চাইলে, আমার কাছে কন্টেন্ট রাইটার চাইলে, আমার কাছে এসইও এক্সপার্ট চাইলে আমি আপনাদেরকে রেফার করে দিব। ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন এক্সপার্ট কেউ যদি চায় আমি রেফার করে দিব। তাহলে আপনারা ইয়ে মোটামুটি আমি ইয়ে করে দিচ্ছি। এই যে এখানে ওনারা মনে হয় ক্লাসের জন্য আমাকে নক দিছে, এই জন্য ওনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিলাম। যাই হোক, ক্লাস শেষ, আমরা এখন কোশ্চেন আনসার নেব। আমার 1 ঘন্টা শেষ হয়ে গেছে।